আপনি 2021 সালে তাকে টাকা দিয়েছিলেন, এখন চলে 2025 সাল। এই যে দীর্ঘ গ্যাপ, এতদিন আপনি এইটার জন্য দাবি তুলেন নাই কেন? ভাইয়া আমি এই 22 এর পরে 22 তো আমি জনি ভাইয়ের কাছে গ্রুমিং করছি, তারপর এই রাকিব বাবু ভাইয়ার কাছে গ্রুমিং করছি, করার পরে এই এই করার পর উনি আর আমাকে তো ফোন দেয় নাই ভাইয়া, বুঝছেন। আর আমি একটা ওয়ে পাই নাই, নতুন বুঝতে পারছেন, নতুন গ্রুমিং করতে আসছি আমি। আপনাদের মানে কোথায় পাবো আপনাদেরকে, মানে গেলে এটা তো জানি না। তারপর থেকে আমি যদি দেখি কোনো পেজে ওনাকে, তখন মানে ওইখানে লেখি আর কি। তো এই পর্যন্ত এখন আমি পাইছি যে কোনো একটা পেজে আমি নক দিয়েছি যে আমার সাথে এরকম হয়েছে। আমি বলতে চাই যে উনি কি আরো কারো কাছ থেকে এরকম করছে কিনা, গ্রুমিং এর কথা বলে টাকা আরো কারো কাছ থেকে নিচ্ছে কিনা, এই জন্য আমারটা আমি ব্যক্ত করতে আসছি। আচ্ছা, এখন আপনার আসলে দাবিটা কি? এখন আপনি কি চান? আমার দাবিটা, আমার টাকাটা উনি অবশ্যই ফেরত দিবে। আর যদি না দেয়, আর বাংলাদেশের মানুষ ওনাকে এত সুপরিচিত হিসাবে চিনে, উনি এত বড় ফ্যাশন ডিজাইনার, আর ওনার ভিতরে যে মানে এইরকম উনি করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, এটা বাংলাদেশের মানুষ দেখবে। আমি তো অপেক্ষা করলাম 4-5টা বছর অপেক্ষা করলাম, আমাকে তো একটা নক দিল না। আজকে আমি আপনাদের কাছে আসাতে উনি আমার সাথে মীমাংসা হতে চাচ্ছে। আসলে কি মীমাংসা হবে না? এডলব খান মানে আমাকে বলছে যে মীমাংসা আসলে কি হবে? আচ্ছা, তাহলে আপনার সাথে এডলব খানের সর্বশেষ কথা কখন হয়েছে এবং কি হয়েছে ওইটা একটু বলেন। শেষ কথা ভাইয়া এই প্রথম 22 প্রথম হয়েছে, যে লাস্ট কথা যেটা উনি পরে স্বীকার করছে যে আমার স্কুলের রুম নাই, যে রুমে আমি করতাম ওটা ছাড়ছি, ওইটা পাইলে পরে তোমাকে আমি জানাবো। তো জানানোর পরে আবার 1-2 মাস চলে গেছে, ভাইয়া আমার ক্লাস কি নিবেন? উনি বলছে এত ফোন দাও কেন? এত ফোন দেওয়ার কিছু নাই, সময় হলে আমি জানাবো। ওইটা বলে লাস্ট ওইটার পরেই উনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, সব জায়গা থেকে, টিকটক থেকে, ওনার ফেসবুক থেকে, সব জায়গা থেকে ব্লক করে দেয়। আর ফোন দিলে ধরানোর পরে আমি ভাইয়া আর কিছু বলি না বলে মনের সবটা যে ওই যে জনি ভাইয়া, আবার টিকটকে জনি ভাইয়ার নাম্বার পাইছি, জনি ভাইয়ার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি, ওইখানে ভর্তি হই, ওইখানে ক্লাস করি। তারপর এখন বিষয় হচ্ছে আপনার তো সাংবাদিকদের কাছে আপনার অভিযোগটা তুলে ধরেন এবং এডলব খানের সাথে আপনার কথা বলে সরাসরি আমরা কথা শুনলাম। তো এখন বিষয় হচ্ছে এরপরেও উনি যদি আপনার টাকা ফেরত না দেয়, আপনি আর কি ব্যবস্থা নেবেন? আর কি ব্যবস্থা নিব বলতে আমি আইনের ব্যবস্থা নিতে পারি, যেহেতু আমার ডকুমেন্টস আছে। উনি লিখে যখন দিয়েছে, লেখাটা তো একজন পরীক্ষা করলো ধরতে পারবে যেটা কার হাতের লেখা। এটা তো আমার বিকাশ, ওনাকে যদি আমি টাকাই না দিই তাহলে উনি বিকাশ নাম্বারটা কেন লিখে দিবে, কেন লিখবে? ঠিক না ভাইয়া? তো উনি এডলব খান কেন লিখবে বিকাশ নাম্বারটা? তো অবশ্যই টাকার জন্যই লিখছে। তো দেখি আপনারা তো আসেনি, সব জানবেন। আর যদি মীমাংসা করে তাহলে আপনাদের মাঝে আমি মীমাংসা করবো, একা আমি যাবো। 2-1 দিনের মধ্যে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা সরাসরি? না, আমাকে 2-1 দিন বলতে ওই যে 22-এর পরে ওনার সাথে কোনো যোগাযোগ না, আজ পর্যন্ত কোনো যোগাযোগ নাই। আজকে আপনাদের সামনে আপনারা ফোন দেওয়াটা কথা বললো, আর কোনো যোগাযোগ না। আজকে এডলব খানের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে এখন আপনাদের মাঝে যে বললো যে আমি নাকি বেয়াদবি করলাম, এর জন্য আমাকে ব্লক দিছে, আমি নাকি আর নক দেই নাই। ভাইয়া বলেন, গ্রুমিং উনি করাবে, উনি তো আমাকে যদি লাস্টও করায় তখনও বলতে পারতো যে না আমি এই গ্রুমিং আবার শুরু করছি, তুমি কি আমার কাছে করবানি, আসো, ঠিক না? তখন ভাইয়া দোষ ছিল না, তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ ভাইয়া আমাকে ডাকছিল, আমি যাই নাই। কিন্তু উনি তো এডলব খান তো আমাকে ডাকে না, আমাকে জনি ভাইয়ার গ্রুমিং কি উনি দেখছে না? এত জনি ভাইয়ার ভিডিও স্যার উনি কি দেখে নাই যে আমি ওইখানে গ্রুমিং ক্লাস করছি? তারপরেও তো বলে নাই, তারপরেও যদি দেখাই না বলতো যাও না, আমি শিখাই নাই তোমাকে, আমি একটা কাজ দিব, তাও তো আমি আপনাদের কাছে অভিযোগ করতাম না।